আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ আমাদের আল কোরআনের ঘটনাবলী কোর্সের আজকে আমাদের দশম সেশন আমরা জয়েন করেছি আলহামদুলিল্লাহ। আমাদের আজকের টপিক হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালাম। আমরা গত ক্লাসগুলোতে মূলত ইউসুফ আলাইহিস সালামের বাবা, দাদা, তারপরে পরদাদা এভাবে তাদের ব্যাপারগুলো নিয়ে আলোচনা করেছিলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে তার সন্তান ইসহাক আলাইহিস সালাম এবং তার সন্তান ইয়াকুব আলাইহিস সালামের আলোচনা আমাদের অলরেডি হয়ে গিয়েছে। তো হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তান। তো অর্থাৎ তিনি নিজে নবী, তার বাবা নবী, তার দাদা নবী, তার দাদার বাবাও নবী। তো ৪ প্রজন্ম একটানা তারা নবী। তো মানে এত এমন একটা ব্লেসড ফ্যামিলি যেটা হযরত ইউসুফ আলাইহিস ইসলামের। তো আমরা ইনশাল্লাহ এই তার জীবনীটা দেখবো আজকে এবং কোরআনে যেভাবে খুব ডিটেইলসে হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করা হয়েছে একসঙ্গে, এমনটা অন্য কারো ক্ষেত্রে বলা হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং আহ সূরা ইউসুফের মধ্যে তিনি বর্ণনা করেছেন যে এটাকে তিনি বলেছেন যে আহসানুল কসাস। আমরা ইনশাল্লাহ সেই বিষয়গুলো দেখবো। তো তো প্রথমত সূরা ইউসুফের যেহেতু আমরা সূরা ইউসুফ আলাইহিস সালাম সংক্রান্ত সকল বিষয়ের প্রধান সোর্স হচ্ছে আমাদের সূরা ইউসুফ। এটা হচ্ছে একদম প্রাইমারি সোর্স এবং এর পাশাপাশি আরো অনেক বিষয় আছে যেগুলো হাদিসে এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা ইসরায়েলি রিওয়ায়াত থেকেও কোনো বিষয় মানে যেগুলো সাপ্লিমেন্টারি সেই বিষয়গুলো নিব, কিন্তু মেইন সোর্স হচ্ছে আমাদের আল কোরআনের সূরা ইউসুফ। সুতরাং সূরা ইউসুফের নাজিলের একটা বিশেষ প্রেক্ষাপট ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফ ছাড়াও আরো বেশ কিছু জায়গায় হযরত ইউসুফ আলাইহিস সালামের নাম উল্লেখ করেছেন। টোটাল আমরা যদি দেখি তো ইউসুফ আলাইহিস সালামের নাম ২৭ বারের মতো উল্লেখ করেছেন কোরআনের মধ্যে। তো সূরা আনামের মধ্যে আছে, সূরা গাফিরের মধ্যে আছে, সূরা ইউসুফের মধ্যে তো অনেকবার এসেছে। তো আহ সূরা ইউসুফে যেভাবে বিস্তারিত তার ঘটনা বর্ণনা করা হয়েছে অন্য কোথাও ওইভাবে আলোচিত হয় নাই বিষয়টা। তো সূরা ইউসুফ অবতীর্ণের একটা প্রেক্ষাপট যেটা ছিল সেটা হচ্ছে এই যে আহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, মদিনায় যাওয়ার পূর্বে, হিজরতের পূর্বে সেই কঠিন সময়, যে সময়ে মক্কার কাফিররা, কুরাইশরা তার কঠোর মানে বিরোধী অবস্থানে আছে এবং তাদের সর্বশক্তি দিয়ে ইসলামের বিরোধিতা তারা করছে, কিন্তু আহ, তারা কিন্তু এটা প্রমাণ করতে পারছে না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলছেন সেগুলো আল্লাহর কালাম না, বা তিনি যে সত্য নবী নন, এই বিষয়গুলো কিন্তু তারা মানে জোর দিয়ে বলতে পারছে না। কারণ তারা হয়তো মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যে এভিডেন্স দিচ্ছেন, যে কথা বলছেন, এগুলোকে তারা মানে ডিবাঙ্ক করতে পারছেন না। ঠিক আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে কোনো প্রমাণ চাচ্ছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন। তো তারা তাকে মানছেও না নবী হিসেবে, আবার নবী যে না মানে এটাও মানুষের কাছে প্রমাণ করতে পারছে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন পড়ছেন, পাঠ করছেন, যেটা বলছেন সেটা শুনেই সবাই বুঝতে পারছে যে এটা কোনো সাধারণ মানুষের কথা না। তারপরে বিভিন্ন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন মুজিজা দেখাচ্ছেন। হ্যাঁ, তো 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 এই বিষয়গুলো তো তারা মক্কার কাফিরদের ব্যাপারে যদি আমরা বোঝার চেষ্টা করি যে তারা কিন্তু মক্কার বাসিন্দারা ছিল পৌত্তলিক, অর্থাৎ ইসমাইল আলাইহিস ইসলাম, হযরত ইব্রাহিম আলাইহিস ইসলামের সেই শিক্ষা তারা অনেক আগে ভুলে গিয়েছিল এবং তারা পরকালে বিশ্বাস করতো না। তারা হচ্ছে আহ আ- আপনার রেসালাত, তারপরে হচ্ছে এই বিষয়গুলোর প্রতি তাদের ঈমান ছিল না। তারা মূর্তি পূজা করতো, তারা মনে করতো যে একজন একজন আছেন, আমাদের সৃষ্টি করেছেন, ব্যাস এইটুকুই।
তো আহ আল্লাহর কিতাব বা নবুয়াত বা নবী রেসালাত এই বিষয়গুলো সম্পর্কে তাদের খুব ভালো ধারণা ছিল না। ঠিক আছে। পক্ষান্তরে আহলে কিতাব যারা, অর্থাৎ ইহুদি খ্রিস্টান, তারা কিন্তু এ ব্যাপারে পুরো আগে থেকে অবগত ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কাছে নবী পাঠান, হ্যাঁ, আল্লাহর ওহী আসে, তারপরে হচ্ছে আল্লাহ কিতাব পাঠান, আল্লাহ বার্তা পাঠান, এই বিষয়গুলো কিন্তু ইহুদি খ্রিস্টানদের কাছে স্পষ্ট। তো আমরা জানি মদিনায় সেই সময় থাকতো, ইহুদিদের বসবাস ছিল। তো মক্কার মানুষরা ইহুদিদের কাছে গেল এবং সেখান থেকে পরামর্শ নিল যে কি করা যায়, কিভাবে আমরা প্রমাণ করব যে সে মিথ্যাবাদী, সে সত্যি আল্লাহর পক্ষ থেকে মানে নবুয়ত পায় নাই। তো এটা কি করা যায়? তো ইহুদিরা তাদেরকে মক্কার কাফেরদেরকে কিছু শিখিয়ে দিল যে তোমরা তাকে এরকম কিছু কোশ্চেন করবে। তো যেই কিছু কোশ্চেন বিভিন্ন সময় করতো ইহুদিদের কাছ থেকে শুনে এসে। তো তার মধ্যে এরকমও ছিল যে তারা ইউসুফ আলাইহিস ইসলামের ঘটনা তো তারা অলরেডি জানে, কারণ তাওরাত ইনজিলে সেই বিষয়গুলো এসেছে, হ্যাঁ, বাইবেলে আছে। তো তারা শিখিয়ে দিল যে তোমরা জিজ্ঞেস করবে যে ইউসুফের ঘটনা তুমি বলো, যদি তুমি সত্যি নবী হয়ে থাকো তাহলে ইউসুফের ঘটনা বলো। আরো কিছু কোশ্চেন আমরা হাদিসের মাধ্যমে জানি এবং তাফসীরের কিতাবগুলো দেখি, যেরকম জুলকারনাইন সম্পর্কে জিজ্ঞেস করেছিল, তারপর হচ্ছে রূহ সংক্রান্ত যে কোশ্চেন ছিল তাদের। এই ধরনের বিভিন্ন সময় বিভিন্ন কোশ্চেন তারা করতো। তো তো তারা যখন ইউসুফ আলাইহিস ইসলামের ব্যাপারে এই কোশ্চেন করলো যে যদি সত্যি তুমি নবী হয়ে থাকো তাহলে আমাদেরকে ইউসুফ সম্পর্কে বলো, ইউসুফের কাহিনী বলো। তো তারপরে হচ্ছে মূলত এই সূরা নাজিল হয়। শুধু ইউসুফ আলাইহিস ইসলামের ব্যাপারে কিছু ইনফরমেশনই দিয়েছে ব্যাপারটা এরকম না, বরং এত ডিটেইলসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে ঘটনা বর্ণনা করেছেন যে স্বয়ং ইহুদিরাও জানতো না যে এত কিছু আসলে হয়েছে। ঠিক আছে। তো তাদের কাছে যা ছিল সেগুলো তো বলেছেই, বলা হয়েছেই, এর পাশাপাশি তো আহ, তো এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত ডিটেইলসে তার ঘটনা বর্ণনা করলেন যে এইটা মানে কোন ইহুদিদের দ্বারাও আসলে এত বিস্তারিত এবং অ্যাকুরেট তথ্য দেওয়া সম্ভব ছিল না। তো যাই হোক, এটা শোনার সাথে সাথে তারা যে ঈমান গ্রহণ করলো ব্যাপারটা এরকম না। আমরা জানি যে আসলে এই জিনিসগুলো যারা অবিশ্বাসী, যারা কাফের, তারা তো জেনে বুঝেই কুফরি করে। তো তারা তো যদি ঈমান আনার থাকতো তাহলে তো আরো আগেই ঈমান আনতো, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর নবী সেটা তো এটা তো দিবালোকের মতো স্পষ্ট ছিল সেই সময়। তারপরে তারা ঈমান আনলো না। তো যাই হোক, তো এইটা হচ্ছে মূলত প্রেক্ষাপট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যেভাবে সূরা ইউসুফ নাজিল হয়েছে। তো এই সূরাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন যে এটা হচ্ছে মানে আহসানুল কসাস, সুন্দরতম কাহিনী, সবথেকে দ্য মোস্ট বিউটিফুল স্টোরি। ঠিক আছে। তো এটার কিছু কারণও আছে। মানে আপনি একটা গল্পের মধ্যে যত ধরনের জিনিস চান, মানে দেখেন আপনি এখন বিভিন্ন মানুষ উপন্যাস লেখে, তাই না? তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের সিনেমা তৈরি করে। এগুলো বিভিন্ন জনরার হয়। অ্যাডভেঞ্চার থাকে, তারপর হচ্ছে মানে থ্রিলার, হ্যাঁ, ক্রাইম, তারপর বিভিন্ন ধরনের বিষয় থাকে। তো মানে সূরা ইউসুফের মধ্যে যে ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন, এটা যদি আমরা খেয়াল করি তো এর মধ্যে মানে এমন কোনো বিষয় নাই যে নাই, সবকিছুই আছে। হ্যাঁ, এখানে মানে বাবা ছেলের ভালোবাসা থেকে শুরু করে ভাইদের ঈর্ষা, হ্যাঁ, তারপরে দাসত্বের জীবন, একদম জীবনের অন্ধকার মুহূর্ত, এবং সেই জায়গা থেকে আহ রাজনীতিতে প্রবেশ এবং মানে দেশের সর্বোচ্চ ক্ষমতায় আদিষ্ট হওয়া। তারপরে
নারী চক্রান্ত আছে, হ্যাঁ, কারাবরণ করা লাগছে। তো সব বিষয়গুলো যদি আমরা দেখি তাহলে মানে এমন কোনো সাইড নাই যে এই গল্পের মধ্যে নাই, সব বিষয় আছে। তো এর পাশাপাশি এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিকল্পনা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত, তার শক্তিমত্তা, তার হিকমত এখানে এমন ভাবে মানে বাস্তবায়িত হয়েছে ইউসুফ আলাইহিস ইসলামের ঘটনার মধ্যে, যে আমরা এখান থেকে যে শিক্ষা গ্রহণ করতে পারি সেটা আমাদের জীবনের প্রতিটা জায়গায় আমরা সেটা মানে আমাদের আমাদের জন্য কাজে আসবে সেই বিষয়গুলো। তো এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে আহসানুল কসস বলেছেন। আমাদের এই গল্প জানা দরকার, আমাদের বাচ্চাদের শেখানো দরকার, আমাদের জীবনে সেগুলো বাস্তবায়ন করা দরকার। শুধু শুনলেই হবে না বা বুঝলেই হবে না, জানলেই হবে না। সেগুলো থেকে শিক্ষা গ্রহণ করাটা খুব জরুরি। তো আমরা আর দেরি না করে আমরা মূল ঘটনায় চলে যাই। আমি জানি যে আপনারা মানে কম বেশি আমরা সবাই ঘটনা জানি, হ্যাঁ? তারপরেও খুবই সংক্ষেপে। কারণ এটা এত বিস্তারিত ঘটনা, প্রত্যেকটা বিষয় নিয়ে যদি খুঁটিনাটি ডিটেইলস আলোচনা করা হয় তাহলে এটা কখনোই একটা ক্লাসে সম্ভব না। কয়েকটা ক্লাস লাগবে। আমরা চাচ্ছি যে আজকের ক্লাসেই ইউসুফ আলাইহিস সালামের ঘটনাটা শেষ করব। সুতরাং খুব বেশি আপনার আলোচনার সুযোগ নেই। তো খুব সংক্ষেপে আমি এখানে বিষয়গুলো এনেছি। এখানে আ অল্প, অল্প করে ছোট, ছোট করে এখানে বিভিন্ন পয়েন্ট আনা হয়েছে, হ্যাঁ? তো প্রথমত আমরা দেখি যে ইউসুফ আলাইহিস সালাম, আমরা গত ক্লাসে দেখেছি যে ইউসুফ আলাইহিস সালামের যেই আ বাবা ইয়াকুব আলাইহিস সালাম, তার ২ জন স্ত্রী ছিল। একজন ছিল হচ্ছে লিয়া বা লাইয়া, আরেকজন ছিল হচ্ছে রাহিল, বা হচ্ছে আমরা জানি যে এটাকে মানে রেচেল বলা হয় ইংলিশে, হ্যাঁ? তো ইউসুফ আলাইহিস সালামের মা ছিলেন এই রাহিলা বা রাহিল, হ্যাঁ? আর ১ টা মিনিট, ১ টা মিনিট একটু অপেক্ষা। ওকে, তো ইউসুফ আলাইহিস সালামের মা ছিলেন আ সেই রাহিল, এবং আমরা জানি যে ইউসুফ আলাইহিস সালামের আ পরে তার আরেকটা ছোট ভাই যার নাম বিনিয়ামিন। তো তিনিও কিন্তু সেইম এই মা থেকে অর্থাৎ রাহিল থেকে। তো বিনিয়ামিনের জন্মের সময় মূলত তার মা মৃত্যুবরণ করে জন্মের পরপরই। হ্যাঁ? অর্থাৎ তাকে জন্ম দিতে গিয়েই সেই সময় তার মায়ের মৃত্যু হয়। তো সেই সময় ইউসুফ আলাইহিস সালামের বয়স খুব কম। হয়তো ১ বছর বা তার থেকে কিছু বেশি, ১.৫ বছর, ২ বছর এরকম হবে। অর্থাৎ তারা খুব পিঠাপিঠি ভাই ছিলেন। তো এই অল্প বয়সে মাতৃহারা হওয়া, আর এর পাশাপাশি ইয়াকুব আলাইহিস সালামের মানে খুব মানে তার ওয়াইফকে তিনি খুবই ভালোবাসতেন, রাহিলকে, যিনি মৃত্যুবরণ করেছেন। আবার ছোটবেলা থেকে ইউসুফ আলাইহিস সালাম দেখতে খুবই সুন্দর ছিলেন। আমরা জানি যে ইউসুফ আলাইহিস সালামকে বলা হয় তিনি হচ্ছেন যে আ সবথেকে সুন্দর পুরুষ। হুম? তো যাই হোক। তো ইউসুফ আলাইহিস সালামের মা যেহেতু নাই, মারা গিয়েছেন। তো এইজন্য ছোটবেলা থেকেই তাকে আ লালন-পালন করার দায়িত্ব দেওয়া হয় তার ফুফুকে। অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামের বোনকে। তো সেই সময় থেকেই তার ফুফুর কাছে তিনি লালন-পালন আ লালিত-পালিত হতে থাকেন এবং বড় হতে থাকেন। নিজের সন্তানের মতোই তিনি আ ভালোবাসতেন আ ইউসুফ আলাইহিস ইসলামকে, তার ফুফু, এবং এটা হচ্ছে তার জীবনের সূচনা। তো একটা সময় পর তো স্বাভাবিকভাবেই যখন সে নিজে বড় হয়েছে, মানে
দুধের বয়স পার হয়েছে এবং একটা এমন বয়সে পৌঁছেছে যে সে নিজে নিজে সবকিছু করতে পারবে, 4-5 বছর হয়তো, বা সেই সময়টাতে ইয়াকুব আলাইহিস ইসলাম চাইলেন যে তার সন্তান ইউসুফ আলাইহিস ইসলামকে নিয়ে নিজের কাছে নিয়ে আসবেন। তো কিন্তু তার ফুফু তাকে এত বেশি ভালোবাসতেন এবং মানে তিনি চাচ্ছিলেন না যে তাকে দিয়ে দিবেন। আর ছোটবেলা থেকেই তাকে লালন পালন করে বড় করেছেন। আর ইউসুফ আলাইহিস সালাম দেখতে এত সুন্দর ছিলেন যে তিনি চাচ্ছিলেন না যে তার ভাইয়ের কাছে তাকে দিয়ে দেন। তো তিনি যে একটা কাজ করেন, এমন একটা কাজ করেন যেটা মানে সেই সময়ের কিছু নিয়ম ছিল। যেমন ধরুন যে কেউ যদি কারো কোনো জিনিস চুরি করে এবং সেটা যদি প্রমাণিত হয়, তাহলে সেই সময়ের শাস্তি ছিল, মানে ওই শরীয়তে শাস্তি ছিল হচ্ছে যে এই যে চুরি করেছে সে তাকে গোলাম বানিয়ে রেখে দেওয়া যাবে। ঠিক আছে? নিজের কাছে। অর্থাৎ সে গোলাম হিসেবে যতদিন ইচ্ছা মালিক চাইবে সে ততদিন তার আহ, গোলাম হিসেবে থাকবে। তো তার ফুফু ইউসুফ আলাইহিস ইসলামকে নিজের কাছে রেখে দেওয়ার জন্য নিজের একটা অলংকার যাওয়ার সময় ইউসুফ আলাইহিস ইসলামের ব্যাগের মধ্যে তার কাপড়ের সাথে দিয়ে দিল। এবং যখন সে তার বাবার বাসার উদ্দেশ্যে রওনা হলো, তো সেই সময়ে তিনি চিৎকার করা শুরু করলেন যে আমার একটা জিনিস হারাই গেছে, আমি খুঁজে পাচ্ছি না। তো তারপরে এভাবে যাই হোক ইউসুফ আলাহ ইসলামের ব্যাগ থেকে সেটা বের হলো এবং সেই সময় নিয়ম অনুযায়ী তার কাছেই রেখে দিলেন। এবং ইয়াকুব আলাহ ইসলাম আহ, বুঝতে পারলেন যে আসলে ব্যাপারটা কি হয়েছে, কিন্তু তিনি আর কিছু বললেন না, কারণ সেই সময় এটাই নিয়ম ছিল। আর যেহেতু ইউসুফ আলাহ ইসলামের ব্যাগে পাওয়া গিয়েছে, সুতরাং তাকে তো রেখে দিবেন, এটাই নিয়ম। তো এভাবে তিনি তার ভাতিজাকে এভাবে রেখে দিলেন নিজের কাছে। তো এটা এটা মূলত একটা ওপেন সিক্রেট ছিল, এটা সবাই জানতো যে এটা আসলে ইউসুফ আলাহ ইসলাম এমনটা করে নাই, বরং তার ফুফু তাকে রেখে দেওয়ার জন্য এমনটা করেছে। তো যাই হোক, তারপরে তিনি তার ফুফুর কাছে আরো সময় থাকলেন এবং অবশেষে তিনি তার বাবার কাছে ফিরে গেলেন যখন তিনি প্রাপ্তবয়স্কে পৌঁছলেন। এবং আমরা জানি যে কোরআনের ঘটনা যেখান থেকে শুরু হয়েছে, হ্যাঁ, এই বিষয়গুলো খুব ডিটেলসে কোরআনে নেই। কোরআনে যেখান থেকে ঘটনা শুরু হয়েছে সেটা হচ্ছে যে ইউসুফ আলাহ ইসলামের স্বপ্ন থেকে। ঠিক আছে? তো ইউসুফ আলাহ ইসলামের যে স্বপ্ন দেখলেন একদিন রাতে, যে 11টা তারা এবং চাঁদ সূর্য তাকে সিজদা করছে। তো তখন ইউসুফ আলাইহিস ইসলাম তার বাবা ইয়াকুব আলাইহিস ইসলামকে বললেন যে আমি এরকম স্বপ্ন দেখেছি। তো তখন ইয়াকুব আলাইহিস ইসলাম, যেহেতু তিনি অলরেডি আল্লাহর নবী এবং প্লাস ইউসুফ আলাইহিস ইসলামের মধ্যে একজন মানে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার, নবী হওয়ার সকল গুণাবলী ইউসুফ আলাইহিস ইসলামের মধ্যে তিনি দেখতেন, এবং ইউসুফ আলাইহিস ইসলামকে তিনি ভালোবাসতেন এবং আল্লাহর কাছে দোয়াও করতেন তার জন্য স্পেশালি। তো তিনি যখন জানলেন তার এই স্বপ্নের ব্যাপারে, তিনি ধারণা করলেন যে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি করবেন, মানে ভবিষ্যতে অনেক সম্মান দিবেন, হয়তো নবী বানাবেন। তো এই জন্য তিনি জানিয়ে দিলেন যে তুমি তোমার আহ, তুমি কারো কাছে এটা কি করো না, তোমার এই স্বপ্নের কথা প্রকাশ করো না, কারণ তুমি যদি এটা প্রকাশ করো তাহলে হয়তো বা তোমার ভাইরা তোমার সাথে হিংসা করবে এবং তারা হয়তো বা তোমার শত্রু হয়ে যাবে। তো এখানে আরেকটা জিনিস বলে রাখি, তো ইউসুফ আলাইহিস সালাম এবং তার ভাই বিনিয়ামিন, এরা ছিল একদম সহোদর, অর্থাৎ আহ মানে তার বাবা এবং মা উভয় সেম। ঠিক আছে? আর ইউসুফ আলাইহিস সালামের আরো 10 জন ভাই ছিল, যারা ছিল অন্য মায়ের গর্ভে, অর্থাৎ লাইয়া বা লিয়া, যে অপর স্ত্রী ছিল ইয়াকুব আলাইহিস সালামের, তার গর্ভে। তো এরা ছিল বড়। ঠিক আছে? এবং ইউসুফ আলাইহিস সালাম এবং বিনিয়ামিন ছিল ছোট। তো এরা ছিল শক্ত সামর্থ্য, মানে পূর্ণ, মানে হচ্ছে পূর্ণ যুবক, এবং মানে এরা কর্ম মানে অনেক অনেক বড় ছিল আর কি, এদের থেকে সিনিয়র ছিল। এবং এত কিছুর পরেও, মানে এত বড় হওয়া সত্ত্বেও তাদের মধ্যে এই ধরনের হিংসা কাজ করতো যে এক তো সৎ ভাই, হ্যাঁ, সৎ ভাইয়ের প্রতি সাধারণত মানে তাদের মধ্যে ওই ধরনের সেন্টিমেন্ট কাজ করতো, পর পর মনে করতো ইউসুফ আলাইহিস সালাম এবং বিনিয়ামিনকে। পাশাপাশি তার আহ মানে স্বাভাবিকভাবে এই বিষয়গুলো আসলে, মানে আমরা যদি একটু চিন্তা করি আমরা বুঝতে পারবো, অনেকের মধ্যে হয়তো এই কোশ্চেন যে ভাইয়েরা কেন হিংসা করবে, এরকম হওয়ার কি কারণ, ইত্যাদি ধরনের কোশ্চেন অনেকের থাকে। বাকি এই বিষয়গুলো যদি আমরা আমাদের সমাজের মানে বাস্তবতা দিয়ে বুঝি তাহলে বুঝতে পারবো। যে ধরেন আপনার আহ, আপনার বাবা যদি মানে আরেকটা বিবাহ করে, তাই না? তো সেই ক্ষেত্রে একটু ঈর্ষান্বিত হওয়া স্বাভাবিক।
বা মায়ের প্রতি একটু বেশি সিম্প্যাথি আসবে, এটা স্বাভাবিক যে কেন বাবা আর একটা বিবাহ করবে, এরকম এই ধরনের একটা চিন্তা আসা স্বাভাবিক। কিন্তু তো তো সেই যে ওই ওই বিবাহ থেকে যে সন্তান আসবে তার প্রতি একটু মানে বিরূপ আচরণ করা, মানে খুব বেশি ভালো যদি না হয় বা আল্লাহর ভয় যদি তাকওয়া যদি অন্তরে না থাকে, তাহলে স্বাভাবিক যে কিছু মিসবিহেভ আসবে ইত্যাদি। এর পাশাপাশি তারা যদি আরো বেশি সুন্দর হয় আপনার থেকে, এবং আপনার বাবা যদি আরো বেশি মানে তাদেরকে স্নেহ করে মহব্বত করে, তাহলে এই জেলাসিটা এটা এটা হতে পারে এই ধরনের। হ্যাঁ, যদি আবারও বলছি, যদি প্রকৃত তাকওয়া, আল্লাহর ভয় এবং ন্যায় ইনসাফ তাদের অন্তরে পরিপূর্ণভাবে থাকতো, তাহলে তো এটা হতো না কখনোই, এই ঈর্ষা কাজ করতো না। আহ এই জিনিসগুলো না থাকার কারণে এই জিনিসগুলো হয় মূলত। তো যাই হোক, তার ভাইরা ঈর্ষা করতো যে আমার বাবা, আমাদের বাবা আমাদেরকে কেন বেশি প্রায়োরিটি দেয় না, হ্যাঁ, সবসময় তাকেই কেন বেশি ভালোবাসে, ইত্যাদি ইত্যাদি। আমরা শক্ত সামর্থ্য কাজ করে খাই, আমরা বাবার বেশি কাজে আসবো, এরা ছোট, হ্যাঁ, এরা না কাজ করতে পারে না কিছু করতে পারে, তো এদের প্রতি বাবার এত ইয়া কেন। তো এই ধরনের তাদের মধ্যে এক ধরনের ইয়া ছিল। তো পরবর্তীতে যখন ইউসুফ আলাইহিস সালামের এই স্বপ্নর কথা সামহাও তার ভাইরা যখন জানতে পারলো, তখন তারা ঈর্ষান্বিত হয়ে গেল। তো ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলে ইউসুফকে খুব চোখে চোখে রাখতেন সবসময়। আর তিনি বুঝতেন তার ভাইরা যে তাকে ঈর্ষা করে, এটা তিনি বুঝতেন। এবং এই জন্যই স্পেশালি তাকে আরো বেশি কেয়ার করতেন, যেন তার কোনো ক্ষতি না হয়, কেউ যেন তার কোনো ক্ষতি না করতে পারে। কারণ তার অন্যান্য সন্তানদেরকেও তো তিনি চিনতেন যে এরা হচ্ছে ইউসুফকে এবং বিনিয়ামিনকে প্রতিদ্বন্দ্বী মনে করে। ঠিক আছে, ভাই হিসেবে যেই ভালোবাসা এবং ভ্রাতৃত্বের যে একটা টান, সেটা তাদের মধ্যে নাই। তো ভাইয়েরা আরো বেশি ঈর্ষান্বিত হয়ে পড়ে এবং নিজেরা ষড়যন্ত্র করতে থাকে যে কি করা যায়। ঠিক আছে, তো সেই সময়ে আহ মানে সেই সময়ের প্রধান কাজ মানুষের ছিল হচ্ছে হয় গবাদি পশু চড়ানো। সেই সময় আমরা যদি দেখি, তো মানুষ সেই সময় ছাগল, ভেড়া, হ্যাঁ, উট, গরু, গাধা যা ছিল সেই সময়ে, তারা সেগুলো নিয়ে যেত, আবার রাতে নিয়ে আসতো। তো ইয়াকুব আলাইহিসসালাম কে মানে তারা চেষ্টা করলো যে কি করে ইয়াকুব আলাইহিসসালাম থেকে, তার বাবার থেকে ইউসুফকে দূরে সরানো যায়, তারপরে না তার কোনো ক্ষতি করতে পারবে। সবসময় যদি সে ঘরে থাকে এবং চোখে চোখে রাখে ইয়াকুব আলাইহিসসালাম, তাহলে তো তারা কোনো ক্ষতি করতে পারবে না। তো তারা একটা সলা পরামর্শ করলো, একটা ষড়যন্ত্র করলো যে যে করেই হোক তাকে আমাদের সাথে নিয়ে যেতে হবে। তো তারা একদিন এসে বলল তার বাবাকে যে আপনি কেন আমাদেরকে আমাদের কাছে ইউসুফকে দেন না, আমরা তার সাথে আমাদের সাথে তাকে নিয়ে যাই, এবং সেখানে আমরা কি করব, একসঙ্গে খেলবো, সে তো আমাদের ভাই, ইত্যাদি ইত্যাদি, তার কোনো ক্ষতি হবে না, আমরাই তো তাকে দেখে রাখবো, এই ধরনের বিভিন্ন কথা বলতে লাগলো। তো ইয়াকুব আলাইহিস সালাম তো মানে এই বিষয়গুলো এমন যে এটার মানে বোঝা যাচ্ছে যে হয়তো কোনো ক্ষতি হবে, কিন্তু কিছু বলাও যাচ্ছে না, তাই না? কারণ আহ একমাত্র আল্লাহই তো তাদের মনের খবর জানেন। কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম হয়তো তিনি আঁচ করছেন যে হয়তো এরা এরা ক্ষতি করতে পারে। ঠিক আছে, কিন্তু এদের ভেতর যে এত বড় ষড়যন্ত্র, এটা তো তিনি মানে হয়তো বা স্পষ্ট ভাবে ওইভাবে জানেন না। ঠিক আছে, কারণ আলিমুল গায়ব তো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো অবশেষে তিনি বললেন যে একে তোমরা হয়তো বা ব্যস্ত থাকবে, একে হয়তো বাঘে খেয়ে ফেলবে অথবা অন্য কোনো ক্ষতি হয়ে যাবে। তো তারা বললো যে না না, আমরা দেখে রাখবো, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের আশ্বাস দিয়ে অবশেষে তারা ইউসুফ আলাইহিস সালামকেও সাথে নিয়ে চলে গেল। তারপরে যে জিনিসটা হলো, আমরা সবাই জানি যে আহ ইউসুফ আলাইহিস সালামকে এই খেলার কথা বলে নিয়ে তার বাবাকে রাজি করিয়ে তারা নিয়ে গেল, এবং সেখানে তারা সিদ্ধান্ত নিল যে কি করা যায়। তো তারপরে কেউ বললো হত্যা করে ফেলতে, কেউ বললো যে না, তাকে একটা কূপের মধ্যে ফেলে দাও। তো গভীর একটা জঙ্গলের মধ্যে গিয়ে তারা একটা কূপের মধ্যে ইউসুফ আলাইহিস সালামকে ফেলে দিল। তো এটা হচ্ছে মানে ইউসুফ আলাইহিস সালামের জীবনের মানে মানে ট্রাজিক একটা মুহূর্ত, যে তার আহ মানে তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন মুফাসসিরিন কিরাম যে 3 দিন ইউসুফ আলাইহিস সালাম সেই কূপের মধ্যে ছিল, এবং ভাইয়েরা মানে দূর থেকে নজর রাখতো যে কেউ আসে কিনা এই কূপের কাছে, ইউসুফ আলাইহিস সালামকে পায় কিনা, মানে কি হয়, এটা তারা খোঁজ খোঁজ করতো, মানে দূর থেকে এটা 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 তারা অবজার্ভ করতো। তো তারপর যে ঘটনা ঘটে সেটা হচ্ছে যে একটা বণিক দল, ব্যবসায়ী কাফেলা, তারা কূপের পাশে একটা কূপ দেখে, এখানে তাদের পানি প্রয়োজন,
সেখানে তারা ক্যাম্প তৈরি করে এবং একজনকে পাঠায় যে তুমি পানি নিয়ে আসো। তো সে যখন নিচে রশির দিয়ে বাঁধা বালতি যখন নিচে ফেলে, যখন সেটা টেনে উঠায়, তখন দেখে যে এটার ভেতরে একটা একজন বসে আছে, হ্যাঁ, বাচ্চা বসে আছে। তো তখন তারা তো মানে খুশি হয়ে যায় যে দেখো কি কে, মানে আশ্চর্যান্বিত হয় এবং সবাই এসে দেখে। তো সেই সময় ইউসুফ আলাইহিস ইসলামের ভাইয়েরা যারা ছিল তারা দূর থেকে অবজার্ভ করে যে একদল লোক এখানে এসেছে। তো তারা জানে যে হয়তো এদের হাতে পড়তে পারে ইউসুফ আলাইহিস ইসলাম। তো তখন কোন মুফাসসির কেরাম লিখেছেন যে ভাইয়েরা পরবর্তীতে আসে এবং কাফেলার লোকদের সাথে কথা বলে এবং বলে যে এ হচ্ছে আমাদের ক্রীতদাস, এবং তারপরে ইউসুফ আলাইহিস ইসলামকে বিক্রি করে দেয় তাদের কাছে। তো এভাবে ইউসুফ আলাইহিস ইসলামের মানে জীবনে মানে দাসত্বের সূচনা হয়। মানে যেটা মানে তিনি তো একজন স্বাধীন মানুষ, হ্যাঁ? একজন স্বাধীন মানুষকে কেউ কি করতে পারে না, মানে জোর করে দাস বানাতে পারে না। তো কিন্তু তার ভাইয়েরা তাকে দাস বলে বিক্রি করে দেয়। তো এভাবে সেই কাফেলা তারা সেখান থেকে তারা যাচ্ছিল মূলত মিশরের দিকে, এবং সেই শাম থেকে মিশর তারা চলে যায় এবং সেখানে গিয়ে ইউসুফ আলাইহিস সালাম যেহেতু দেখতে খুবই সুন্দর ছিলেন, এবং তো সেখানে তারা তাকে বাজারের মধ্যে তুলে যে এই দাস বিক্রি হবে। এবং সেখানে আমরা জানি যে পরবর্তী যেটা হয় সেটা হচ্ছে আজিজে মিসর, কোরআনের এই শব্দ উল্লেখ করা হয়েছে। তো এই যে আজিজে মিসর বা তাফসীর কিতাবে এসেছে তিনি ছিলেন হচ্ছে মিশরের অর্থমন্ত্রী, বা ওই মিশরের যে খাজানা মানে হচ্ছে অর্থ ব্যবস্থাপনা সেটার দায়িত্বে ছিলেন, এবং তার নাম ছিল হচ্ছে কিতফির। তো তিনি ওই মিশরের একটা উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। তো এই আজিজে মিশর তিনি এটা ইউসুফ আলাইহিস ইসলামকে ক্রয় করেন এবং তিনি তার বাসায় নিয়ে যান। তার যে প্রাসাদ ছিল সেই প্রাসাদে নিয়ে যান, এবং তার যে স্ত্রী জুলাইখা, আজিজে এখানে ইমরাত আজিজ শব্দ কোরআনে এসেছে, অর্থাৎ আজিজের স্ত্রী। তার নাম সরাসরি উল্লেখ নাই, আমরা নামগুলো মূলত তাফসীরের কিতাব যেগুলো মূলত ইসরায়েলি রিওয়ায়াত থেকে নেওয়া হয়েছে, তো সেই জায়গা থেকে পাই মূলত। তো তার নাম বলা হয়েছে জুলাইখা। তো এই জুলাইখা এবং তার ওয়াইফ, তার হাজবেন্ড আজিজে মিসর, তারা ইউসুফ আলাইহিস সালামকে নিজেদের সাথে রাখেন, এবং আহ, আবার তারা ছিলেন নিঃসন্তান, ঠিক আছে, ওদের কোনো সন্তান ছিল না। তো ইউসুফ আলাইহিস সালামকে আহ, তারা পুত্র স্নেহে আস্তে আস্তে লালন পালন করতে শুরু করেন। এবং ইউসুফ আলাইহিস সালাম একজন মানে দাস হিসেবে তিনি এসেছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন একটা পরিবেশে বেড়ে ওঠার সুযোগ করে দিয়েছেন যেটা মূলত একটা মানে রাজপ্রাসাদী বলা যায়, এবং একটা মিশরের উচ্চ পদস্থ কর্মকর্তার একটা বাসভবন। সুতরাং এখানে সব ধরনের ফ্যাসিলিটি বা থাকার সুযোগ সুবিধা সে ছিল। তো তিনি ওই ঘরের একজন মানুষ হিসেবে সেখানে বেড়ে উঠতে থাকেন। তারপরে যে ঘটনা আমরা জানি সেটা হচ্ছে যে ইউসুফ আলাইহিস ইসলাম যখন যৌবনে উপনীত হন এবং খুবই আহ দৃষ্টিনন্দন এবং মানে চিত্তাকর্ষক একজন যুবকে পরিণত হন, হ্যাঁ, হ্যান্ডসাম, এবং তার চেহারা অনেক সুন্দর, সুঠাম দেহের অধিকারী। তো এই যে আজিজে মিসরের স্ত্রী জুলাইখা, আহ, সে তো ইউসুফ আলাহ ইসলামের প্রতি আসক্ত হয়ে যায়, এবং সে চায় যে ইউসুফ আলাহ ইসলামের সঙ্গে তার যে মানে অনৈতিক যে সম্পর্ক সেটা স্থাপন করবে। তো এই জন্য ইউসুফ আলাহ ইসলামকে প্রলুব্ধ করার চেষ্টা করে। তো আমরা জানি যে পরবর্তী যে ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সরাসরি উল্লেখ করেছেন সেটা হচ্ছে যে সে এমন একটা সময় খুঁজে বের করে যে সময় আর কেউ নেই, তার হাজবেন্ড ঘরে নেই। এই সময় সে দরজা লক করে ইউসুফ আলাইহিস ইসলামকে নিজের দিকে আহ্বান করে, কিন্তু ইউসুফ আলাইহিস ইসলাম আহ তার থেকে পরিত্রাণের জন্য আল্লাহকে ভয় করেন, এবং তার থেকে পরিত্রাণের জন্য তিনি দৌড় দেন। এমনকি পিছন থেকে জুলাইখা যখন তাকে আটকাতে যায়, ইউসুফ আলাইহিস ইসলামের জামা পিছন থেকে ছিঁড়ে যায়, ঠিক আছে। তো এমন ঘটনা ঘটে যে যখন ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিয়ে ঘর থেকে বের হচ্ছেন সেই সময় আজিজে মিসর, অর্থাৎ এই ঘরের কর্তা যিনি জুলাইখার হাজবেন্ড, তিনি ঘরে প্রবেশ করেন এবং তিনি পুরো ব্যাপারটা বুঝে যান যে কি হচ্ছে এখানে। এবং জুলাইখা তার হাজবেন্ডকে দেখে একদম মানে 180 ডিগ্রি মানে ইউটার্ন নিয়ে নেয়। তো সে উল্টা ইউসুফ আলাইহিস ইসলামকে দোষারোপ করে, তার হাজবেন্ডের উদ্দেশ্যে বলে যে এর কি শাস্তি হওয়া উচিত, যে হচ্ছে মানে যাকে আপনি আশ্রয় দিয়েছেন, হ্যাঁ, তো আশ্রয়দাতার ওয়াইফের মানে শ্লীলতাহানি করতে চাই বা তার সম্মানহানি করতে চাই।
তো এর কি শাস্তি হতে পারে? তো ইউসুফ আলাইহিস সালাম নিজেকে নির্দোষ দাবি করেন, বলেন যে এটা আমার কোনো এখানে আমার কোনো দোষ নেই। তো যাই হোক, এই বিষয়টা শুরু হয়, এমন হয় কোরআনে উল্লেখ আছে যে ওই পরিবারেরই একজন সাক্ষ্য দেয় যে যদি জামা পেছন থেকে ছেঁড়া থাকে তার মানে হচ্ছে ইউসুফ আলাইহিস ইসলাম পালাতে চাচ্ছিলেন আর পেছন থেকে তাকে ধরা হয়েছে, সুতরাং এখানে দোষী হচ্ছে মহিলা। আর যদি ইউসুফ আলাইহিস ইসলামের জামা সামনে থেকে ছেঁড়া থাকে তার মানে হচ্ছে তিনি জবরদস্তি করছিলেন, সুতরাং তার জামা সামনে থেকে ছিঁড়ে গিয়েছে। ঠিক আছে? তো পরে যখন দেখা গেল যে জামা পেছন থেকে ছেঁড়া, তো আজিজে মিসর বুঝতে পারলেন যে এটা হচ্ছে তার ওয়াইফেরই দোষ, সেই হচ্ছে এখানে দোষী। তো তিনি তখন ইউসুফ আলাইহিস সালামকে বললেন যে যে মহিলাদের এই চক্রান্ত এটা খুবই ভয়ানক হয়ে থাকে। ঠিক আছে? তো তো তিনি তার ওয়াইফকে বললেন যে তওবা করতে এবং নিজেকে সংশোধন করে নিতে। তো এই বিষয়টা পরবর্তীতে যেটা হয় সেটা হচ্ছে যে আহ মানুষ মানে শহরের মানুষের কাছে এটা পৌঁছে যায়। হ্যাঁ, তো একটা শহরের অমুক মন্ত্রীর ওয়াইফ এরকম করছে, তো এটা আস্তে আস্তে মানুষের মানে টক অফ দ্য টাউনে পরিণত হয়। সবাই এটা নিয়ে আলোচনা করতে থাকে যে কি হচ্ছে, কি কি এমনটা হয়েছে কানাঘুষা করতে থাকে। হ্যাঁ, তো স্বাভাবিকভাবেই আজিজে মিসরের ওয়াইফ জুলাইখা, তার সম্মান বলে কিছু থাকে না। তো সে মানে খুবই হীন এবং অপদস্থ হয়। তো বাট তিনি মানে মানুষকে বোঝাতে চান, বা যেই সব মহিলা তার বদনাম করছে বা হচ্ছে সব জায়গায় এই ধরনের কথা আলোচনা করছে, হ্যাঁ, মহিলাদের সব মজলিসে দুইজন একসঙ্গে হলেই এই আলোচনা চলছে যে দেখছো দেখছো এমন করতেছে ইত্যাদি ইত্যাদি এমন করছে। তো স্বাভাবিকভাবে যে জিনিসটা হয়, মানুষ তো এই জিনিসগুলো বেশি পছন্দ করে এইগুলো নিয়ে আলোচনা করতে। তো সেই জিনিসটাই হলো। তো জুলাইখা সে চাইলো যে যে মহিলারা তার সমালোচনা করছে তাদেরকে এটা বোঝাতে যে কেন তিনি ইউসুফ আলাইহিস ইসলামের প্রতি আসক্ত হয়েছেন। ঠিক আছে? তো ইউসুফ আলাইহিস ইসলামের সৌন্দর্য তো তারা দেখেনি, বা ইউসুফ আলাইহিস ইসলামকে তারা এই পর্যন্ত দেখেনি। তো সুতরাং তিনি চাইলেন যে ইউসুফ আলাইহিস ইসলামকে দেখাতে। তো তিনি এই কিছু মহিলাদেরকে আহ তার বাসায় দাওয়াত করলেন, হ্যাঁ, প্রাসাদে দাওয়াত করলেন এবং সবার হাতে মানে ফল দিলেন এবং ছুরি দিলেন ফল কাটার জন্য। হ্যাঁ, এবং যখন তারা ফল কাটতে নিল সেই সময় ইউসুফ আলাইহিস ইসলামকে বললেন যে তাদের সামনে দিয়ে যাওয়ার জন্য। যখন ইউসুফ আলাইহিস ইসলাম আসলেন তখন সবাই কি করলো, মানে ইউসুফ আলাইহিস ইসলামকে দেখে তারা ভুলে গেল যে তারা ফল কাটতেছিল। তো তারা কাটতে গিয়ে নিজেদের হাত কেটে ফেললো। হ্যাঁ, তো তারপর তারা মানে বুঝতে পারলো যে কেন জুলাইখা মানে ইউসুফ আলাইহিস ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছিল। এবং তারা বলল যে এটা তো মানুষ না, এটা তো কোনো মানে ফেরেশতা। হ্যাঁ, কোরআনে এভাবে উল্লেখ করা হয়েছে। তো এত সুন্দর মানুষ তারা আগে কখনো দেখেনি। তো যাই হোক, তো তারা মানে জুলাইখা এটা এই জন্য করলো যে সে আহ মানে বুঝাইতে চাইলো যে তোমরা যে আমার নামে এত কিছু বলছো বা শহরে যে আমার নামে এরকম কথা ছড়েছে মানে ছড়িয়েছে, আমি কেন এমনটা করেছি বা আমি কেন এ, মানে তার প্রতি আকৃষ্ট হয়েছি এটা তোমরা দেখো। তো এটা তার দেখানোর এই হচ্ছে মানে উদ্দেশ্য ছিল এটা আর কি। তো তারপর যেটা হলো সেটা হচ্ছে যে তারপরেও এখন মানুষ তো জেনে গিয়েছে বা সবার কাছে এটা ছড়িয়ে গিয়েছে যে এখানে আজিজে মিসরের ওয়াইফ তিনি এরকম করেছেন ইত্যাদি ইত্যাদি। তো এখন ইউসুফ আলাইহিস সালামকে যদি মানে মানে তিনি যদি নির্দোষ হন তার মানে দোষী হচ্ছে আজিজের ওয়াইফ। ঠিক আছে? তো এই জন্য তিনি চাইলেন যে যে করে হোক নিজেকে দোষী প্রমাণ করতে, নির্দোষ প্রমাণ করতে। হ্যাঁ, তো এই জন্য তিনি তার হাজবেন্ডকে দিয়ে জোর করে ইউসুফ আলাইহিস ইসলামকে তিনি আহ, মানে জেলে বন্দি করলেন, যাতে করে মানুষ বুঝতে পারে যে না, ইউসুফ আলাইহিস ইসলাম তিনি দোষী এবং ইয়া ইয়া জুলাইখা নির্দোষ। ঠিক আছে? তো মিথ্যা ব্যভিচারের চেষ্টার এই অপবাদ দিয়ে, মানে এই মিথ্যা অপবাদ দিয়ে ইউসুফ আলাইহিস ইসলামকে কারাগারে দেওয়া হয়। খুব বেশি ডিটেলস এখানে নাই যে কোন ধরনের মানে আহ, অপবাদ এবং কি ধরনের মানে প্রসেস ছিল মূলত। কারণ আজিজে মিশর তো অলরেডি জানে যে ইউসুফ আলাইহিস ইসলাম নির্দেশ, তারপরেও তার ওয়াইফ হয়তো তাকে বাধ্য করেছেন, অথবা অন্য কোনো উপায় অবলম্বন করেছেন, অথবা অন্য কোনো ভাবে ফাঁসিয়েছেন। এই বিষয়ে খুব ডিটেলস আমাদের কাছে নেই। তো যাই হোক, শেষ পর্যন্ত ইউসুফ আলাইহিস ইসলামের নামে মিথ্যা অপবাদ দিয়ে তিনি নিরপরাধ ইউসুফ আলাইহিস ইসলামকে কারাগারে পাঠান।
তো কারাগারে ইউসুফ আলাইহিস সালাম তার নতুন জীবন শুরু হয় আবার এখানে। হ্যাঁ, আমরা দেখছি যে বারবার ফুফুর আহ বাসা থেকে শুরু করে বাবার বাসা, সেখানে বাবার সাথে বড় হয়ে তারপরে তার দাসত্ব এবং আজিজে মিসরের এখানে আসা এবং অবশেষে কারাগারে নিক্ষিপ্ত হওয়া। তো এখানে আমরা জানি যে ইউসুফ আলাইহিস সালাম দীর্ঘদিন কারাগারে ছিলেন। কত সময় টোটাল কারাগারে তিনি ছিলেন এ ব্যাপারে ইখতিলাফ আছে। তবে প্রসিদ্ধ মত অনুযায়ী 7 বছর টোটাল তিনি কারাগারে থাকেন। কোন কোন বর্ণনা আছে যে 14 বছর পর্যন্ত। আবার কেউ কেউ বলেছেন যে না, হয়তো আরো কম। তো যাই হোক, কারাগারে ইউসুফ আলাইহিস সালাম যে ছিলেন সেখানে তার সাথে একই ছেলে আরো 2 জন লোক ছিল। ঠিক আছে, তো সেই জায়গায় একটা ঘটনা ঘটে যে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ স্বপ্নের ব্যাখ্যার, হ্যাঁ, তিনি কারো স্বপ্ন শুনলে বুঝতে পারতেন যে এটার উদ্দেশ্য কি বা এটার পেছনে রহস্য কি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে স্বপ্নের ব্যাখ্যা বোঝার সেই অ্যাবিলিটি দিয়েছিলেন, সেই ইলম তাকে দিয়েছিলেন। তো 2 জন ব্যক্তি যারা মূলত রাজপ্রাসাদের কর্মী ছিল এবং রাজার খুব ঘনিষ্ঠ ছিল, এরা 2 জন হচ্ছে কারাগারে আসে এবং ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে তারা সময় যাপন করে। এবং একদিন তারা স্বপ্নে দেখে এবং স্বপ্নে দেখার পরে ইউসুফ আলাইহিস সালামের কাছে এসে, যেহেতু ইউসুফ আলাইহিস সালাম ততদিনে কারাগারে ফেমাস হয়ে গিয়েছেন, তার আচরণ, তার চরিত্র, তার কথা, হ্যাঁ, তা এই সব বিষয়ে সবাই জানে যে এই লোকটা ভালো, এই লোকটা অনেক জ্ঞানী, হ্যাঁ, সবাই জানে। তো যেহেতু ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে সবাই জানে যে এই লোকটা জ্ঞানী এবং মানুষকে উপদেশ দেয়, হ্যাঁ, ভালো কথা বলে, তার চরিত্র খুবই ভালো এবং উত্তম আচরণ তার। তো এই জন্য এই লোক 2 জন এসে ইউসুফ আলাইহিস সালামকে করলেন, জানালেন তাদের স্বপ্নের কথা। হ্যাঁ, তো ইউসুফ আলাইহিস সালামের একজনকে বললেন যে তুমি অচিরেই মুক্তি পাবে এবং কি করবে, আহ রাজার খুব ঘনিষ্ঠ আহ লোকে পরিণত হবে। হ্যাঁ, আবার আরেকজনকে বললেন যে তুমি রাজা তোমাকে, আচ্ছা, এর আগে যে ঘটনা ঘটেছিল সেটা সেটা বলে নেই। সেটা হচ্ছে যে মূলত রাজার ওই সময় মিশরের যে প্রধান ছিলেন রাজা, তো তার খাবারের মধ্যে বিষ পাওয়া গিয়েছিল। হ্যাঁ, এখন সামহাউ ওইটা রাজা ওই দিন খান নাই বা অন্য কেউ খেয়ে ফেলেছিল বলে সে মারা গিয়েছিল। তো যাই হোক, এটা মানে অ্যাটেম্প টু মার্ডার ছিল, রাজাকে হত্যা প্রচেষ্টা ছিল। তো সন্দেহভাজন 2 জনকে মূলত কারাগারে নিক্ষেপ করা হয়। তো এই 2 জন ছিল সেই সন্দেহভাজন। ঠিক আছে, এখন ওদিক দিয়ে তো ইনভেস্টিগেশন চলছে যে কে আসল অপরাধী। তো এনারা স্বপ্ন দেখলেন এবং ইউসুফ আলাইহিস সালাম ব্যাখ্যা করলেন যে একজন নির্দোষ প্রমাণিত হবে এবং সে রাজার খুব ঘনিষ্ঠ হবে, আর আরেকজন দোষী প্রমাণিত হবে এবং রাজা তাকে হত্যা করবে। ঠিক আছে, তো এই ব্যাখ্যা তিনি করলেন এবং ইউসুফ আলাইহিস সালাম যার ব্যাপারে ব্যাখ্যা করলেন যে এই লোক রাজার ঘনিষ্ঠ হবে এবং নির্দোষ প্রমাণিত হবে, তাকে ইউসুফ আলাইহিস সালাম বলে দিলেন যে আহ, মানে আমি যে কারাগারে আছি আমি কিন্তু নির্দোষ, এবং এই ব্যাপারে তুমি যখন রাজার কাছে যাবে তখন তুমি তাকে এটা বলো, হ্যাঁ, আমার ব্যাপারে বলো। তো এভাবে তিনি মানে তাকে বললেন যে তিনি যেন রাজার কাছে সুপারিশ করেন বা তার ব্যাপারে একটু জানান যে একজন লোক, ভালো লোক, তিনি আহ কি কারাগারে আছেন অযথাই, হ্যাঁ, নির্দোষ হওয়া সত্ত্বেও। তো যাই হোক, পরবর্তীতে ইউসুফ আলাইহিস সালাম যেভাবে মূলত তাদেরকে বলেছেন সেভাবেই সেটাই ঘটলো এবং একজনকে হত্যা করা হলো এবং একজনকে মুক্তি দেওয়া হলো। কিন্তু এই লোক যে হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম যার ব্যাপারে বলেছিলেন যে সে নির্দোষ প্রমাণিত হবে এবং রাজার খুব আস্থাভাজন হবে, সে ভুলে গেল যে ইউসুফ আলাইহিস সালামের কথা পরবর্তীতে। হ্যাঁ, তো অনেক দিন চলে যাওয়ার পরে, কয়েক বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরে আহ রাজা একটা স্বপ্ন দেখলেন। ঠিক আছে, তো রাজা একটা স্বপ্ন দেখলেন, অদ্ভুত একটা স্বপ্ন দেখলেন। তো সেই স্বপ্নের ব্যাখ্যা তিনি তার সভাসদ এবং তার যে উজির নাজির এবং যে মানুষরা আছে তাদেরকে তিনি বললেন যে আমি এরকম স্বপ্ন দেখেছি, এটার ব্যাখ্যা কি হবে। ঠিক আছে, তো তখন ইউসুফ আলাইহিস সালামের মানে তখন সভাসদ এবং রাজ দরবারের যেই কর্মীরা ছিল, জিন্নাজি যারা ছিল, তারা সবাই বলল যে এটা হচ্ছে, এই স্বপ্নের কোনো ব্যাখ্যা নাই, এটা এমনিই দেখছেন, মানুষ অনেক সময় অলীক স্বপ্ন দেখে যেগুলোর কোনো ব্যাখ্যা থাকে না। হ্যাঁ, তো এগুলো সেরকম স্বপ্ন। তো তারপরে রাজার মনোপুত হচ্ছিল না এবং
তো তখন এই যে যেই কাছের মানুষ, যে ব্যক্তি নির্দোষ প্রমাণিত হয়েছে, পূর্বে ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে একই জেলে ছিলেন, তো তার হঠাৎ করে মনে আসলো যে ইউসুফ আলাইহিস সালামের কথা। তো তিনি তখন রাজাকে বললেন যে আমি একজনের কথা জানি, আহ তো যিনি এটার ব্যাখ্যা দিতে পারবেন। তো তিনি দ্রুত ইউসুফ আলাইহিস সালামের কাছে গেলেন এবং ইউসুফ আলাইহিস ইসলামের প্রথমত ইউসুফ আলাইহিস ইসলামকে তিনি করলেন যে আমি ভুলে, শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছিল আপনার কথা, ঠিক আছে? তো রাজা এরকম একটা স্বপ্ন দেখেছে, এটার ব্যাখ্যা কি হতে পারে। তো ইউসুফ আলাইহিস ইসলাম তারপরে ব্যাখ্যা দিলেন যে যে আগামী 7 বছর, হ্যাঁ, খুবই ভালো ফলন হবে এবং আহ মানে ফসল উৎপন্ন হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বারাকা দিবেন, এবং তারপরের 7 বছর খুবই বড় ধরনের দুর্ভিক্ষ হবে, ঠিক আছে? তো এটা এই ব্যাখ্যার সাথে সাথে তিনি সলিউশনও দিলেন যে এটা সলিউশন কি হবে। অর্থাৎ এই সময়ে যেই প্রথম 7 বছরে যেই প্রাচুর্য এবং যেই ফসল ফলবে সেগুলো থেকে জমিয়ে রাখতে হবে, এগুলো সব ভক্ষণ করা যাবে না, সব কনজিউম করা যাবে না, এগুলো রেখে দিয়ে এগুলো করে আহ তো এগুলো আহ, এগুলো পরবর্তীতে যখন দুর্ভিক্ষের সময় আসবে তখন সেগুলো ব্যবহার করতে হবে। তো যাই হোক, তিনি রাজাকে গিয়ে এই কথা বললেন যে এই স্বপ্নের ব্যাখ্যা। তো রাজা ব্যাপারটা বুঝতে পারলেন যে হ্যাঁ, আসলে এমনটাই হয়তো হবে, এবং তিনি তার কথাকে বিশ্বাস করলেন। তো তারপরে ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে তাকে, রাজাকে বললেন যে ইনি নির্দোষ। তো রাজা তখন নির্দেশ দিলেন ইউসুফ আলাইহিস ইসলামকে মুক্ত করে দেওয়ার জন্য। কিন্তু ইউসুফ আলাইহিস ইসলাম চাইলেন না যে এভাবে তিনি রাজার সুপারিশে মুক্ত হতে। তিনি চাইলেন যে তার কথা আগে প্রমাণিত হবে, যে তার ব্যাপারটা আগে প্রমাণিত হবে যে তিনি নির্দোষ। কারণ তিনি যেহেতু জেলে গিয়েছেন, তার মানে হচ্ছে তিনি তিনি শাস্তি ভোগ করেছেন। তো অবশ্যই তিনি অপরাধী না হলে কি শাস্তি ভোগ করলেন? তো তিনি যদি অপরাধী হয়ে থাকেন, তার মানে তো খুবই কঠিন মানে দাগ তার তার চরিত্রে মানে হয়ে যাবে, তাই না, লেপন হয়ে যাবে। তো তিনি আগে চাইলেন যে এটা ইনভেস্টিগেশন হোক এটার, এবং প্রমাণিত হোক যে তিনি নির্দেশ। তো সেই বিষয়টা আবার রাজা নতুন করে নির্দেশ দিলেন, এবং জুলাইখা সহ সেই মহিলা সহ অন্যান্য সকলকে এই ব্যাপারে যারা রিলেটেড ছিল, যাদের কাছে যে ইনফরমেশন ছিল, সব তথ্য জোগাড় করে আবার ইনভেস্টিগেট করা হলো, এবং তারাই সাক্ষ্য দিল যে না, তিনি নির্দোষ ছিলেন। এবং তখন ইউসুফ আলাইহিস ইসলাম যখন প্রমাণিত হলেন যে না, তিনি নির্দোষ, তখন তিনি সসম্মানে তিনি আসলেন, জেল থেকে বের হয়ে আসলেন। তো এটার কেউ কেউ বলেছেন যে 7 বছর, কেউ কেউ বলেছেন 12 বছর, কেউ কেউ বলেছেন 14 বছর। আমরা এক্স্যাক্টলি সময়টা জানি না, তবে কোরআনে এসেছে যে কিছু বছর। তো যাই হোক, তারপর যেটা হলো সেটা হচ্ছে যে আহ বাদশাহ সেই সময়ে ইউসুফ আলাইহিস ইসলামকে তার আহ, পরামর্শক হিসেবে নিয়োগ দেন, এবং ইউসুফ আলাইহিস ইসলাম নিজেই দায়িত্ব চেয়ে নেন যে এই যে মানে প্রাচুর্য হবে আগামী 7 বছর, এই সময়টা যদি দুর্নীতি হয় বা মানুষ যদি সঠিকভাবে ম্যানেজ না করতে পারে এই জিনিসগুলো, তাহলে কিন্তু পরের 7 বছর দুর্ভিক্ষ হবে এবং মানুষের খুব কষ্ট হবে। তো তিনি দায়িত্ব চেয়ে নিলেন বাদশার কাছে যে আমাকে এই দায়িত্ব দেওয়া হোক, আমি এই পুরো বিষয়টার দেখভাল করব। তো বাদশাহ তাকে দায়িত্ব দিলেন, এবং ইউসুফ আলাইহিস ইসলামই তখন হচ্ছে এই যে আজিজের জায়গায় তিনি স্থলাভিষিক্ত হলেন। হ্যাঁ, পুরো অর্থ মন্ত্রণালয়ের যে দায়িত্ব, আহ মানে সেই এখনকার বিবেচনায় তো আরো অনেক কিছু চলে আসবে, অর্থ মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, তার সহ আরো সবকিছু। তো যাই হোক, এই পুরো দায়িত্ব তিনি নিজের কাঁধে নিলেন, এবং তিনি আল্লাহর উপর ভরসা রেখে তিনি তার কাজ শুরু করলেন। এখানে একটা ইসরায়েলি রেওয়ায়ত আছে, সেটা হচ্ছে যে আহ এই যে কিতফির বা হচ্ছে আজিজে মিসর যিনি ছিলেন, তিনি মৃত্যুবরণ করেন এবং জুলাইখার সাথে ইউসুফ আলাইহিস ইসলামের বিবাহ হয়। এইটা মানে সহি কোনো সোর্স থেকে প্রমাণিত না। হ্যাঁ, অনেক মুফাসসিরিন কিরাম ওইগুলো উল্লেখ করেছেন ইসের থেকে, আপনার ইসরায়েলি রেওয়ায়ত থেকে, ঠিক আছে? বাকি এগুলোকে বিশ্বাস করা একটু দুরূহ, হতেও পারে না হতে পারে, আমরা জানি না এক্স্যাক্টলি। বাকি ইউসুফ আলাইহিস সালাম আহ এক্স্যাক্টলি কোন সময় নবুয়ত পান সে ব্যাপারে বর্ণিত হয়েছে যে তিনি যখন আহ ইসে ছিলেন, জেল জেলখানায় ছিলেন, সেই সময়ে তিনি নবুয়ত পান, ঠিক আছে? এবং তিনি শুধু যে তিনি সেই সময় থেকে দাওয়াতি কার্যক্রম চালিয়ে যান, কারণ মিশর সেই সময় ছিল আহ মানে একটা মানে আল্লাহর প্রতি আস্থা ছিল না তাদের, এবং তারা আল্লাহকে বিশ্বাস করতো না বা সঠিক দিনের উপর ছিল না তারা। তো ইউসুফ আলাইহিস ইসলাম জেলখানা থেকে শুরু করে সর্বত্র যেখানেই যান,
তিনি মানুষকে দাওয়াত দেন ইসলামের, এবং এমনকি যে বাদশাহ ছিলেন তিনিও ইসলাম গ্রহণ করেন। এবং পরবর্তীতে এটা বর্ণিত হয়েছে যে তিনি ইউসুফ আলাইহিসসালামকে দায়িত্ব দিয়ে নিজের বাদশাহী ছেড়ে দিয়ে তারপরে চলে যান, নির্জনবাসী হন, একবারে আল্লাহর ইবাদতে মগ্ন হন, তিনি রাজকার্য একদম ছেড়ে দিয়ে। তো ইউসুফ আলাইহিস ইসলাম শুধু অর্থ মন্ত্রণালয় না, বরং পুরো শাসনভার তার হাতেই ছিল মূলত। তো এরপরে যে বিষয়টা হয় সেটা আমরা জানি যে যখন দুর্ভিক্ষ শুরু হয় সেটা শুধুমাত্র মিশরেই সীমাবদ্ধ ছিল না। মিশরের আশপাশ অঞ্চলেও ছড়িয়ে যায়। এমনকি কেনান, যে ইউসুফ আলাইহিস ইসলামের বাবা ভাই যেখানে বসবাস করছে, সেই কেনানেও দুর্ভিক্ষ চলে যায়। এবং দুর্ভিক্ষ মানে গ্রস্ত এলাকা যেগুলো, সেই এলাকার মানুষগুলো জানতে পারে যে মিশরে ত্রাণ দেওয়া হচ্ছে, হ্যাঁ? সেখানে খাবার দেওয়া হচ্ছে সবাইকে। তো তারা সেখানে আ ইয়াকুব আলাইহিস ইসলাম তার সন্তানদেরকে সেখানে পাঠান। তার যে বিনিয়ামিনকে নিজের কাছে রেখে দেন এবং বাকি ১০ ভাইকে ইউসুফ আলাইহিস ইসলাম মানে মিশরে পাঠান, হ্যাঁ? যে তোমরা যাও সেখান থেকে কি নিয়ে আসো? খাবার নিয়ে আসো। কারণ এই দুর্ভিক্ষ, যদি সেখান থেকে খাবার না আনা হয় তাহলে তো তারা না খেয়ে থাকতে হবে তাদের। তো ১০ ভাই আসে। ইউসুফ আলাইহিস সালাম আ তাদেরকে যখন ১ম দেখেন তখনই চিনতে পারেন যে এই হচ্ছে আমার ভাইয়েরা। ঠিক আছে? এবং কিন্তু তারা ইউসুফ আলাইহিস সালামকে চিনতে পারেনি। তো ইউসুফ আলাইহিস সালামের সাথে তাদের কিছু কথোপকথনও হয়। তারা ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করেন যে, "তোমরা কারা? কোথা থেকে এসেছো?" হ্যাঁ? ইত্যাদি, ইত্যাদি। তো তাদের পরিবারের ব্যাপারে ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করেন যে, তোমাদের পরিবারে আর কে, কে আছে?" তো তারা বলে যে, আমাদের আরেকটা ভাই আছে।" তো ইউসুফ আলাইহিস সালাম খুবই চাচ্ছিলেন যে তার ভাই, আপন ভাই যে বিনিয়ামিন, তার সঙ্গে দেখা করবেন। হ্যাঁ? তাকে দেখতে চাচ্ছিলেন। তো তিনি বললেন যে, "তোমরা যখন নেক্সট টাইম আসবে, সামনের বার যখন আসবে, তখন তোমার ওই ভাইকেও তোমাদের ছোট ভাইকে নিয়ে আসবে। ঠিক আছে? যদি ছোট ভাইকে না নিয়ে আসো, তাহলে কিন্তু তোমাদেরকে আর ত্রাণ দেওয়া হবে না।" ঠিক আছে? তো ২য় বার যখন তারা আসবে, সেই সময়ে তারা তার বাবাকে এই ঘটনা খুলে বলে যে, আজিজ মিশরের যে বাদশা, তিনি আমাদেরকে বলেছেন যে, আমরা যেন বিনিয়ামিনকে নিয়ে যাই। ঠিক আছে? কারণ না হলে তাকে কি করবে না, মানে তিনি ত্রাণ দিবেন না। তো ইয়াকুব আলাইহিস সালাম এই ভাইদের কথা শুনে একবার তার প্রিয় পুত্র ইউসুফকে হারিয়েছেন। হ্যাঁ? এখন আবার তাকে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছে। তো তিনি দিতে চাইলেন না। ঠিক আছে? তো তারপরেও তাদের জোড়াজুড়িতে তিনি রাজি হলেন এবং আল্লাহর উপর ভরসা করে তিনি বিনিয়ামিনকে তাদের সাথে দিয়ে দিলেন। তো তারপরে যেটা হলো সেটা হচ্ছে যে ইউসুফ আলাইহিস সালাম আ এই ১১ ভাই সবাই মিলে তারা গেল হচ্ছে আপনার সেই রাজপ্রাসাদে ইউসুফ আলাইহিস সালামের, এবং ইউসুফ আলাইহিস সালাম তার ভাইকে দেখলেন, আড়ালে নিয়ে তাকে বললেন যে, "আমি হচ্ছি ইউসুফ এবং তুমি আমার ভাই।" ঠিক আছে? তো ২ ভাই এতদিন পরে মিলিত হলো, একত্রিত হলো, একসঙ্গে সময় কাটালো এবং তিনি চাচ্ছিলেন তার ভাইকে রেখে দিবেন তার কাছে। ঠিক আছে? আর ইউসুফকে বিনিয়ামিনকে তিনি তার কাছে রেখে দিবেন। তো কিভাবে রেখে দিবেন? তো তিনি সেই পন্থা অবলম্বন করলেন, তাকে রেখে দেওয়ার জন্য তার ফুফু যেই পন্থা অবলম্বন করেছিলেন ছোটবেলায়। ঠিক আছে? তো তিনি সবাই যখন ত্রাণ নিয়ে চলে যাচ্ছে, তো তিনি তা নির্দেশ দিলেন যে আ একটা পেয়ালা, হ্যাঁ? রাজপ্রাসাদের একটা পেয়ালা, সেটা এই বিনিয়ামিনের বা বোঝার মধ্যে, ব্যাগের মধ্যে, তার রসদের মধ্যে ঢুকিয়ে দিলেন। এবং যখন তারা বের হওয়ার উপক্রম হলো, সেই সময়ে মানে ঘোষণা করা হলো যে, "সবাই যার, যার জায়গায় দাঁড়িয়ে থাকো। কেউ বের হবে না। রাজপ্রাসাদের একটা জিনিস হারানো গিয়েছে। এটা আমরা খুঁজে বের করব।" তো তারপরে আ এই ভাইদেরকে ডাকা হলো এবং বলা হলো যে, "তোমাদের ব্যাগ তল্লাশি হবে।" তো তারা বলল যে, মানে তারা কসম করে বলল যে, "না, আমরা এসব আ আ মানে আমরা তো এখানে কোন ফিতনা সৃষ্টি করার জন্য আসি নাই। আমরা জাস্ট এসেছি মানে ত্রাণ নেওয়ার জন্য" ইত্যাদি, ইত্যাদি। তো তারপরে সবারটা খুঁজে অবশেষে বিনিয়ামিনেরটাই পাওয়া গেল এবং তারপরে ইউসুফ আলাইহিস ইসলাম তাদেরকে বললেন যে, এর শাস্তি কি বলো তোমরা?" ঠিক আছে? তো সেই সময় তো ওয়েল নোন, এটা সবার কাছে জানা ছিল যে প্রচলিত সেই সময়ের পদ্ধতি হচ্ছে যে, যার কাছে এই চুরির জিনিস পাওয়া যাবে, আ তাকে গোলাম হিসেবে রেখে দেওয়া হবে। ঠিক আছে? তো এখন তো ভাইয়েরা খুব প্যানিক করলো আসলে। মানে তারা কিভাবে এখন কেনানে ফিরে যাবে? ঠিক আছে?
আগের বার তো নিজেরা ইউসুফ আলাইহিস সালামকে মানে কূপে নিক্ষেপ করেছিল এবং তারপরে নিজেরা চক্রান্ত ষড়যন্ত্র করে নিজেরা বানিয়েছিল যে এরকম এরকম হয়েছে। এবার তো তারা মানে আসলে কোনো কিছু করে নাই। এখন যদি তার বাপ-মা অলরেডি আশঙ্কা করছিল যে এরা হয়তোবা এই বিনিয়ামিনের কোনো ক্ষতি করবে। আসতে দিতে যাচ্ছিল না। তারা গ্যারান্টি দিয়ে নিয়ে এসেছে যে না আমরা ফেরত আনবো তাকে এবং তার কোনো ক্ষতি হতে দিব না। এখন যদি বিনিয়ামিনকে ছাড়া কেনানে তারা ফিরে যায় তাহলে মানে কিভাবে তার বাবাকে মুখ দেখাবে? কি বলবে? তো তারা বলল যে আমাদের অন্য কাউকে রেখে দাও। রে আ আ বিনিয়ামিনকে ছেড়ে দিই। তো তখন ইউসুফ সালাম বললেন যে, "না এমনটা তো করা যাবে না। কারণ হচ্ছে যে অপরাধী তাকে যদি না রেখে একজন নিরপরাধকে শাস্তি দেই তাহলে তো এটা তো জুলুম হয়ে যাবে।" তো যাই হোক তারা তাদেরকে বের করে দেওয়া হলো সেখান থেকে। বিনিয়ামিনকে রেখে দেওয়া হলো এবং তারা ২ ভাই একসঙ্গে থাকলেন। তো এদিকে এরা বাহিরে এসে পরামর্শ করতে লাগলো যে কি করতে পারি আমরা? তো অবশেষে বড় ভাই অ্যা সে বলল যে, "আমি যাব না। তোমরা সবাই যাও। তোমরা গিয়ে তোমাদের বাবাকে বলো যে এই হয়েছে। আর আমি যতক্ষণ পর্যন্ত মানে বিনিয়ামিনকে না নিয়ে যেতে পারবো, আমি এখান থেকে যাব না। কারণ আমি বাবাকে কি করে আসছি? মানে ওয়াদা দিয়ে আসছি যে আমি ফেরত আনবো। আমি এখন কি মুখে যাব?" ঠিক আছে? তো বা তিনি তিনি সে থেকে গেল এবং বাকি ভাইয়েরা ইয়াকুব আলাইহিস সালামের কাছে চলে গেলেন এবং আ এই খবর যখন ইয়াকুব আলাইহিস সালাম পেলেন, অলরেডি তো মানে ইউসুফ আলাইহিস সালামের জন্য ক্রন্দন করতে তিনি অলরেডি অন্ধ হয়ে গিয়েছেন। হ্যাঁ? তো তারপরেও যখন এই খবর শুনলেন, তো তখন তিনি মানে মানে তার আর মানে দুঃখের আর কোন শেষ নেই। তো তিনি জাস্ট মানে আল্লাহর কাছে দোয়া করলেন, হ্যাঁ? এবং আ আল্লাহর উপর ভরসা করলেন, ছেড়ে দিলেন পুরো বিষয়টা আল্লাহর উপর, সবর করলেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ওহীর মাধ্যমে জানালেন যে হ তাকে হয়তোবা তার জন্য অনেক মানে সুসংবাদ অপেক্ষা করছে। তো তিনি এটা মানে তিনি এটা অনুধাবন করলেন হয়তোবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই লসের পরিবর্তে তাকে আরো অনেক বড় পুরস্কার দিবেন। ঠিক আছে? তো তিনি তার সন্তানদেরকে যে সন্তানরা তাদেরকে বললেন যে, "তোমরা যাও মিশরে যাও। আমার মন বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যা আ আমার ২ সন্তানকে আমাকে ফেরত দিবেন।" তো তাদেরকে পাঠালো এবং আ ইউসুফ এবং বিনিয়ামিন উভয়কেই যেন খুঁজে তারা নিয়ে আসে। ঠিক আছে? বিনিয়ামিনের পাশাপাশি ইউসুফকেও যেন তারা খুঁজে বের করে নিয়ে আসে। এজন্যে তিনি তাদেরকে পাঠিয়ে দিলেন এবং সেই নির্দেশ দিলেন। তো তারপরে আ এরপরে ইউসুফ আলাইহিস ইসলামের কাছে তারা আবার গেলেন, হ্যাঁ? এবং নিজেদের অসহায়ত্বের কথা বললেন, বৃদ্ধ পিতার কথা বললেন, হ্যাঁ? ইউসুফ আলাইহিস ইসলাম যখন তার বৃদ্ধ পিতার কথা শুনলেন যে তিনি কান্না করতে অ আ গা চোখ মানে অন্ধ হয়ে গিয়েছেন এবং আ তো তার খুব মায়া হলো এবং তিনি অবশেষে জিজ্ঞেস করলেন যে, তোমাদের কি মনে আছে? তোমরা কি করেছিলে ইউসুফের সাথে?" হ্যাঁ? তো তখন তো তারা বুঝতে পারল যে এটা তো ইউসুফ ছাড়া আর কেউ জানে না যে ইউসুফের সাথে কি করা হয়েছে। ঠিক আছে? কোন বাইরের মানুষ তো কেউ জানবে না। তো তখন তারা বলল যে, "তুমিই তাহলে ইউসুফ, তাই না?" তো তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন যে, "হ্যাঁ, আমি ইউসুফ।" তো তারপরে তিনি নিজের পরিচয় দিলেন। তার ভাইরা আ মানে খুব অনুতপ্ত হলো এবং ক্ষমা প্রার্থনা করল। হ্যাঁ, নিজেদের অপরাধ স্বীকার করল এবং বলল যে, "আমরা ভুল করেছি।" তো ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে ক্ষমা করে দিলেন। এবং তার ভাইদেরকে নির্দেশ দিলেন যে, "যাও, তোমরা ফিরে যাও। তোমাদের পরিবার সহ আমার বাবাকে নিয়ে তোমরা এখানে চলে আসো।" তিনি নিজের একটা পরিধেয় একটা বস্ত্র, একটা জামা দিয়ে দিলেন। বললেন যে, "এটা আমার বাবার চোখের উপর রাখবে। তাহলে ইনশাআল্লাহ আল্লাহর ইচ্ছায় তিনি দৃষ্টি ফিরে পাবেন।" তো তার এই ব্যবহৃত জামা নিয়ে তারা ভাইয়েরা ফিরে যায় কেনানে এবং ইউসুফ আলাইহিস সালাম ওই দিক থেকে ইয়াকুব আলাইহিস সালাম বলছেন যে, "আমি ইউসুফের গন্ধ পাচ্ছি।" হ্যাঁ? আর এই দিক থেকে তার ফ্যামিলি মেম্বার আ অন্যরা তাকে বলতে লাগলো যে, আ "বৃদ্ধ হয়ে গেছেন, আপনি হয়তো পাগল হয়ে গেছেন ইত্যাদি। আপনার মানে কথা উল্টাপাল্টা বলছেন" ইত্যাদি। এভাবে বলতে লাগলো। কারণ হচ্ছে আ সেই কত বছর হয়েছে ইউসুফ আলাইহিস ইসলাম চলে গিয়েছেন। এখন কোত্থেকে ইউসুফ আলাইহিস ইসলাম আসবেন? ঠিক আছে? তো অবশেষে যখন তার ছেলেরা আসলো এবং তাকে এই সংবাদ দিলেন যে ইউসুফের সন্ধান পাওয়া গিয়েছে। হ্যাঁ? তখন তিনি বললেন যে, "দেখেছো আমি বলেছিলাম না? যে কারণ আল্লাহর পক্ষ থেকে আমি এমন কিছু জানি যা তোমরা জানো না।" তো যাই হোক সেটা ওই ওই প্র ব্যবহৃত ইউসুফ আলাইহিস সালামের ব্যবহৃত জামাটি যখন তার
চোখের উপর রাখা হলো, তখন তিনি আবার দৃষ্টি ফিরে পেলেন এবং ইউসুফ আলাইহিস ইসলামের এই নির্দেশ অনুযায়ী তার পুরো ফ্যামিলি, ইয়াকুব আলাইহিস ইসলামের পুরো পরিবার সহ স্থায়ীভাবে তারা হিজরত করলেন মিশর এবং মিশরে ইউসুফ আলাইহিস ইসলামের সঙ্গে তারা রাজপ্রাসাদে সেখানে একসঙ্গে বসবাস করা শুরু করলো। তো যেই সময়ে ইয়াকুব আলাইহিস সালাম এবং তার আহ পরিবার এই মিশরে প্রবেশ করলেন এবং রাজকীয়ভাবে তাদেরকে মানে ইয়া করা হলো, স্বাগত জানানো হলো। হ্যাঁ? তো সেই সময় আহ মানে ইউসুফ আলাইহিস সালামের উদ্দেশ্যে তার পিতা, মাতা, তারপরে হচ্ছে ১১ ভাই সবাই সেজদায় লুটিয়ে পড়ল। ঠিক আছে? তো সেই সময় সেজদা ২ ধরনের হয়। একটা হচ্ছে ইবাদতের সেজদা, আরেকটা হচ্ছে সম্মানের সেজদা। হ্যাঁ? তো সেই সময়ে সম্মানের সেজদা যেটা, সেটা জায়েজ ছিল ওই শরিয়তে। বুঝতে পেরেছেন? তো ইউসুফ আলাইহিস সালাম যেই স্বপ্ন দেখেছেন ছোটবেলায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা বাস্তবায়ন করলেন। ঠিক আছে? তো তার পিতা-মাতা এবং ১১ ভাই ইউসুফ আলাইহিস সালামকে সম্মানের সিজদা করলেন এবং এটা ছিল একটা সম্মানের সিজদা। কেউ যদি সম্মানের সিজদা করে তাহলে এটা জায়েজ হবে না। হ্যাঁ? আ এটা গুনাহ হবে। আর যদি ইবাদতের সিজদা করে কেউ কাউকে, তাহলে তো শিরিক হয়ে যাবে এবং সে ইসলাম থেকে বের হয়ে যাবে। ঠিক আছে? তো এইজন্য আ এই ব্যাপার এটা কখনো দলিল না আমাদের জন্য। ঠিক আছে? কারণ সেটা হচ্ছে অন্য ইয়াকুব আলাইহিস সালামের শরীয়তের কথা বলছেন। যেমন সেই শরীয়তে চুরির শাস্তি ছিল কি? চুরির শাস্তি ছিল হচ্ছে যে চোরকে গোলাম বানানো হবে। আমাদের শরীয়তে কি সেই হুকুম আছে? নেই। আমাদের শরীয়তে চুরির শাস্তি হচ্ছে হাত কেটে ফেলা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের বিধিবিধান এবং শরীয়তের ক্ষেত্রে আ সময় অনুযায়ী বিভিন্ন ধরনের পরিবর্তন দিয়েছেন। ঠিক আছে? আমাদের শরীয়তে আমরা যেভাবে ৫ ওয়াক্ত নামাজ পড়ি, তারপরে হচ্ছে হজ করি, বছরে ১ বার হজ হয়, তারপরে রোজা রাখি ১ মাস। এভাবে সব শরীয়তে যেরকম ছিল ব্যাপারটা এরকম না। ঈসা আলাইহিস সালামের শরীয়তে একরকম ছিল। মুসা আলাইহিস সালামের শরীয়তে একরকম ছিল। বেসিক জিনিস, বিশ্বাসের জিনিসগুলো এক। যে আল্লাহ এক, আল্লাহর ইবাদত করতে হবে, আর কারো ইবাদত করা যাবে না। তাই না? পরকাল, রেসালাত এই বিষয়গুলো সব সেম। কিন্তু শরীয়তের যে বিষয়গুলো আছে এইগুলো ডিফার করতো। একটা আরেকটার সাথে পার্থক্য থাকবে, এটা স্বাভাবিক। তো কারণ ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময় এবং স্থানের সাপেক্ষে মানুষের জন্য যেটা আ মানে অ্যাপ্রোপ্রিয়েট এবং সুইটেবল সেই জিনিসটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন। তো আমাদের জন্য যেটা সুইটেবল এবং আমাদের জন্য যেটা পারফেক্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই শরীয়ত আমাদেরকে দিয়েছেন। ঠিক আছে? এটার মধ্যে আমাদের কল্যাণ আছে। তো ইউসুফ আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালামের ওই শরীয়তে এটা ছিল যে চুরির শাস্তি হচ্ছে গোলাম হিসেবে রেখে দেওয়া বা সম্মানের সেজদা করা যাবে। ঠিক আছে? আমাদের শরীয়তে কিন্তু ওরকম নেই। সুতরাং এখন যদি কেউ কাউকে সেজদা করে সম্মানের কারণে মাথা ঝুঁকায়, তাহলে এটা জায়েজ হবে না। আচ্ছা, আর হচ্ছে তো তারপরে যেটা হলো সেটা তো আমরা জানি যে আ ইয়া ইয়া ইউসুফ আলাইহিস সালাম তারপরে সেখানে তার ফ্যামিলি মেম্বারদের সাথে একসঙ্গে বাকি জীবন পার করলেন। হ্যাঁ? ইয়াকুব আলাইহিস সালামের মৃত্যু মিশরেই হয় এবং তার ওসিয়ত অনুযায়ী তাকে কেনানে নিয়ে দাফন করা হয় তার পিতা এবং পিতামহ, হ্যাঁ? এর পাশে সেই আপনার ওই যে মসজিদে ইব্রাহিম যেটা আছে, হ্যাঁ? আ আ আল খলিল যে অঞ্চল, সেই অঞ্চলে। ওটা আমরা অলরেডি আলোচনা করেছি। তো ইউসুফ আলাইহিস সালাম পরবর্তীতে আল্লাহর কাছে দোয়া করেন, হ্যাঁ? যখন তার এই স্বপ্ন সার্থক হয়, তিনি সূরা ইউসুফের ১০১ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইউসুফ আলাইহিস সালামের ভাষ্য যে, "রব্বি কদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিন তা'বীরিল আহাদিস ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, হ্যাঁ? তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সলিহিন।" যে হে আমার পালনকর্তা, হে আমার রব, আপনি আমাকে রাজত্ব দিয়েছেন। আমাকে স্বপ্নের ব্যাখ্যা শিখিয়েছেন। আপনি কি আ নবমণ্ডল, ভূমণ্ডলের সৃষ্টিকর্তা, আসমান জমিনের সৃষ্টিকর্তা আপনি। আপনি আমার অভিভাবক এই দুনিয়ায় এবং আখিরাতে। আমাকে মুসলিম হিসেবে মৃত্যু দিন এবং আমাকে সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত করুন। তো এটা ইসা আলাইহিস সালামের দোয়া। তো দেখুন, মানে আ আচ্ছা, ইউসুফ আলাইহিস সালামের শিক্ষার বিষয় আমরা কি শিখতে পারি সেই বিষয়ে আলোচনা করছি একটু পরে। তার আগে ইউসুফ আলাইহিস সালামও মূলত মিশরে মৃত্যুবরণ করেন এবং
প্রথমে সেখানেই তাকে দাফন করা হয়। আমরা জানি যে পরবর্তীতে যখন মুসা আলাইহিস সালামের সময় আবার মিশর থেকে আবার কেনানের দিকে যাওয়া হবে, সেই সময় ইউসুফ আলাইহিস ইসলামের যে কবর সেটাও সাথে নিয়ে যাওয়া হয়। ঠিক আছে? এবং প্যালেস্টাইনে সেখানে আবার তাকে দাফন করা হয়। যেখানে প্যালেস্টাইনের যে নাবলুস নামে একটা জায়গা আছে সেখানে। ঠিক আছে? সেখানে মাজারে হযরত ইউসুফ আলাইহিস সালাম নামে একটা জায়গা আছে নাবলুস, সেই জায়গায়। তো এখানে এখানে ম্যাপ দেওয়া আছে। এটা এইটা ইউসুফ আলাইহিস সালামের কবরের জায়গাটা এমন আরকি। এর ভেতরে হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের কবর আছে নাবলুসে। আর এটা হচ্ছে আপনার কিভাবে ইউসুফ আলাইহিস ইসলাম আহ এই কেনান থেকে মক্কায় গেলে ইজিপ্টে বা মিশরে গেলেন কোন রুট দিয়ে বা কিভাবে, সেই ব্যাপারটা এখানে দেওয়া আছে আর কি। ঠিক আছে? তো ইউসুফ আলাইহিস ইসলামের এই পুরো বিষয়টা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। হ্যাঁ, আমরা মানে আলোচনা করলে আরো অনেক ডিটেলসে আলোচনা করা যাবে, বাকি খুবই সংক্ষেপে আলোচনা করা হলো যাতে করে আমরা আমাদের সময়ের মধ্যে পুরো বিষয়টা কভার করতে পারি। তো দেখেন, আমরা এখানে সব থেকে বড় শিক্ষণীয় যে বিষয়টা, অনেকগুলো শিক্ষণীয় বিষয় আছে, তার মধ্যে সব থেকে বড় যে বিষয়টা সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পরীক্ষা করেন। যাকে যত বেশি ভালোবাসেন তাকে তত বেশি পরীক্ষা করেন। ইউসুফ আলাইহিস ইসলামকে যেভাবে পরীক্ষা করা হয়েছে ছোটবেলা থেকে শুরু করে, হ্যাঁ, চুরির অপবাদ, তারপরে তার ফ্যামিলি থেকে তার ভাইদের মাধ্যমে মানে এত বড় জুলুমের শিকার নিক্ষেপ করা হলো সেই কূপের মধ্যে। তারপরে সেইখান থেকে জেলে যেতে হলো তাকে। 7 বছর নিরপরাধ অবস্থায় তিনি জেলে পৌঁছলেন, তাই না? এভাবে বারবার তার জীবনের অবস্থাটা দেখি, কিন্তু প্রত্যেকবার একটা জিনিস চিন্তা করেন যে প্রত্যেকবার ইউসুফ আলাইহিস সালাম খারাপ অবস্থায় পতিত হয়েছেন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে তার মর্যাদা আরো বেশি বৃদ্ধি করেছে প্রত্যেকবার। হ্যাঁ, সেই কূপের মধ্যে তিনি নিক্ষিপ্ত হয়েছেন ঠিকই, কিন্তু এরপর আল্লাহ কিন্তু তাকে রাজপ্রাসাদ দিয়েছেন। জেলের মধ্যে তিনি গিয়েছেন ঠিকই, কিন্তু এরপরে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো মিশরের রাজত্ব তাকে দান করেছেন। তাই না? তো ডিফিকাল্ট টাইম মানুষের জীবনে আসবে। এই ডিফিকাল্ট টাইমটা আজ আল্লাহ এই জন্য দেয় যে সামনে আপনার মর্যাদা বৃদ্ধি করার জন্য। সামনে এমন কিছু অপেক্ষা করছে আপনার জন্য যে আপনি কল্পনাও করেন। ঠিক আছে? শুধু যেটা দরকার সেটা হচ্ছে ধৈর্য দরকার। ঠিক আছে? ইউসুফ আলাইহিস সালাম প্রত্যেকটা জায়গায় আল্লাহর উপর ভরসা, আল্লাহর উপর তাওয়াক্কুলের সাথে, হ্যাঁ, তাকওয়ার সাথে, ধৈর্যের সাথে তিনি প্রত্যেকটা বিষয় ডিল করেছেন। এর ফলশ্রুতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রত্যেকটা বিষয়ে সেই মর্যাদা দিয়েছেন। ঠিক আছে? তো এত কিছুর পরেও দেখেন ক্ষমা এবং উদারতা আমরা যদি একটু দেখি, তার ভাইদের ভাইদের কারণে তিনি মানে প্রায় 40 বছর তার বাবার থেকে দূরে, তার ফ্যামিলি থেকে দূরে, তার জেলে যেতে হয়েছে, তার কূপের মধ্যে পড়তে হয়েছে, দাস হিসেবে জীবনযাপন করতে হয়েছে, কত কিছু। কাদের কারণে? এই ভাইদের কারণে। তিনি কিন্তু প্রতিশোধ নেন না। ঠিক আছে? তিনি মাফ করে দিয়েছেন। অবশেষে আল্লাহর কাছে দোয়া করছেন কি, আমরা এখানেও যদি দেখি যে দোয়া করছেন কি দোয়া, যে হে মানে এখানে কিন্তু তার কোনো আক্ষেপ নাই, আফসোসের কোনো দোয়া করছেন না। তিনি বলছেন, আল্লাহ, হে আমার প্রতিপালক, আপনি আমাকে কি করেছেন? রাজত্ব দিয়েছেন, আমাকে এটা শিখিয়েছেন, আমাকে ওটা দিয়েছেন, হ্যাঁ, আপনি আমার অভিভাবক। মানে তার শুকরিয়া আদায় করছেন। তো অথচ আমরা দেখি যে খুব সাধারণ থেকে সাধারণ কোনো বিষয়ের ক্ষেত্রে আমরা অধৈর্য হয়ে যাই। আমরা অভিযোগের উপর অভিযোগ, হ্যাঁ, দোষারোপ করতে থাকি। এই সেই এটা ওটা এটা এটা। তো ধৈর্য যত বেশি ধরা যাবে আল্লাহ তত বেশি সফলতা দিবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? এটাই এটাই আল্লাহর মানে কি বলে সুন্নাহ। এটাই সুন্নাতুল্লাহ। তো যাই হোক, আমরা চিন্তা করলে অনেক কিছুই পাবো এখানে। হ্যাঁ, কিছু বিষয় এখানে পয়েন্ট আকারে দেয়া হয়েছে, শিক্ষণীয় বিষয়। বাকি আমরা যদি চিন্তা করি আমাদের লাইফে অনেক কিছু এখান থেকে শিখতে পারবো। ইউসুফ আলাইহিস সালাম কিন্তু কখনোই রাজপ্রাসাদ পেতেন না যদি কূপে নিক্ষিপ্ত না হতেন, বা তিনি কিন্তু কখনোই
মানে মিশরের রাজত্ব পেতেন না, বা সেটার ক্ষমতা, ওই ক্ষমতার মালিক হতেন না যদি তিনি জেলে না যেতেন। এটা কিন্তু আরেকটা কারণ হিসেবে বেশি মানে প্রতিষ্ঠিত হয়েছে। আপনি একটু চিন্তা করে দেখেন, তিনি জেলে গিয়েছেন, ওই লোকের সাথে তার দেখা হয়েছে বলেই কিন্তু পরবর্তীতে তিনি কি করেছেন, 7 বছর তার জেলে খাটতে হয়েছে। কিন্তু এর পরিবর্তে আল্লাহ তাকে এত সম্মানিত করেছেন, পরে এত ক্ষমতা দিয়েছেন, তাই না? তো এই পুরো বিষয়গুলো একটা আরেকটার সাথে রিলেটেড। আমাদের লাইফে আপনি একটা কষ্টের মধ্যে আছেন, একটা সমস্যার মধ্যে আছেন। আপনার লাইফের অন্য একটা বিষয়ের সাথে এটা রিলেটেড। হয়তো আমরা বুঝতে পারছি না। আমরা যে আমার সাথে কেমন এমন হয়, এই অবস্থা, সেই অবস্থা, অভিযোগ, অভিযোগ, অভিযোগ। ঠিক আছে? আল্লাহ এটা পছন্দ করেন। আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করেন। তো যাই হোক, আজকে এ পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা সামনে আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করব। অন্য কোনো ঘটনা নিয়ে, অন্য কোনো নবীর বিষয় নিয়ে। তো আজকে এ পর্যন্ত থাকবে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।